আসসালামু আলাইকুম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিক বলতে বিষয়টা এটা আমাদের রিয়েল লাইফে যেটা আমাদের সাথে ঘটে এই বিষয়টা নিয়ে। ধরেন আহ, আপনার কোনো একটা ফ্রেন্ড, ঠিক আছে, তার সাথে কিংবা তার সামনে যাওয়ার পর আপনার অনেক সময় এক্সস্টেড, লো, ড্রেইনড এরকম লাগে, ঠিক আছে। এরকম আপনার ফিলিংটা এরকম হয় যে খুব বেশি ড্রেইনড, খুব বেশি এক্সস্টেড হয়। এটা কারণ কি আপনি জানেন? এটা কারণটা ওই টাইপের যে আপনার ওই ফ্রেন্ডটা, ঠিক আছে, বা আপনার ওই আশেপাশে মানুষগুলো তাদের যে নেগেটিভ চিন্তা ভাবনা বা চিন্তাধারা আছে, ওইটা নেগেটিভ এনার্জিগুলো আপনার উপরে ডাউন করে দেয়, যার কারণে আপনার এরকম ফিল হয়, ঠিক আছে। আবার যখন দেখবেন যে অনেক সময় আপনি যখন আপনার যখন মেন্টাল সাপোর্ট প্রয়োজন, ঠিক আছে, যখন আপনার মেন্টালি সাপোর্ট প্রয়োজন, আপনি মেন্টালি ডিলেরিয়াস, আপনার একজন প্রয়োজন প্রথমত যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিবে, তখন আপনি পাশে কাউকে পাবেন না। ওরা আপনাকে বিজনেস দেখাবে, ওরা খুব বেশি বিজি, এটা আপনাকে দেখাবে, বুঝছেন? সো ওই বিষয়গুলো থেকে আপনার পরিত্রাণ বা গেট রিড অফ ওয়ার উপায়টা কী, কীভাবে আমরা এই বিষয়টা সমাধান করতে পারি। এটা বিষয় আপনার প্রথম যেটা আমার কাছে যে কার্যকরী যে টিপস, সেটা সেট ইউর বাউন্ডারি। অর্থাৎ আপনার যে বাউন্ডারিটা আছে এটা আপনি সেট করবেন, ঠিক আছে। আপনি কোন মানুষকে কতটুকু প্রায়োরিটি দিবেন সেটা আগে থেকে আপনি সেট করে রাখতে হবে, ঠিক আছে। যে এই মাসটাকে যদি আমি এতটুকু প্রায়োরিটি দিই, তাহলে হয়তো আমি আমার একটা ভালো ফলাফল পাবো, ঠিক আছে। আবার আমি যদি একে প্রায়োরিটি দিই, তাহলে কী হবে যে দিন সে ও আমাকে কি নকডাউন করবে, ঠিক আছে, বা নক আউট করে ফেলবে। এটা মেইন বিষয়। সো আপনার বাউন্ডারিকে আপনি সেট করে রাখতে হবে। আমি কাকে কতটুকু প্রায়োরিটি দিব, কার সাথে চলবো, কার সাথে মিশবো, কার সাথে চলাফেরা করলে আমি মেন্টালি সুখী থাকবো, ঠিক আছে, বা আমার মস্তিষ্ক ভালো থাকবে, মাইন্ডসেট ভালো থাকবে, আমি তার সাথে চলাফেরা করবো। আর যার সাথে চলাফেরার কারণে আমি দিন সে খুব বেশি হতাশ হয়ে যাই, ড্রেইনড হয়ে যাই, এক্সস্টেড হয়ে যাই, তাদের কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো, এই টাইপের। আর আরেকটা বিষয় দিন শেষে আপনাকে কে কতটুকু আপনার মেন্টাল সাপোর্ট দিচ্ছে তার খোঁজ করুন, ঠিক আছে। যে আপনাকে মেন্টাল সাপোর্ট দেবে না, ঠিক আছে, আপনাকে অনেক সময় অ্যাভয়েড করবে, ইভিট করবে, কিংবা অনেক সময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার পিছনে সমালোচনা করবে, আই থিঙ্ক ইউ শুড গেট রিড অফ দ্যাম। এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে আর কি। যদি থিঙ্ক করেন যে না, আমি আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে আমি ভালো আছি, ভালো থাকতে পারি, দিন সে ও আমাকে ফিডব্যাক দেয়, ঠিক আছে, ও আমাকে মেন্টালি সাপোর্ট দেয়, তাহলে আপনি কিংবা আমি সে চলাফেরা করতে পারি। আর যে মনে হয় যে না, আমি ওর সাথে চলাফেরা করলে আমি মেন্টালি এক্সস্টেড হয়ে যাই, তখন আমার কী করা উচিত, ওর কাছ থেকে দূরে থাকা উচিত। এটা আমার পার্সোনাল বিষয় আছে, আমার পার্সোনিফিকেশন, এটা আমি মনে করি আর কি, বুঝছেন। সো যেখানে সম্পর্কটা আপনার মনে করেন যে এইরকম যে ডেগার্স জন, ওরকম সম্পর্ক থেকে আপনি টোটালি বাদ দিয়ে আসেন, ঠিক আছে, এদের আপনি নক আউট করেন, ঠিক আছে, ছেড়ে আসেন সম্পর্কগুলো। আর যেখানে আপনি ভালো থাকতে পারবেন, সুখী থাকতে পারবেন, প্রফুল্ল থাকতে পারবেন, ওইরকম সম্পর্ক আপনি ইনভলভ করেন, এঙ্গেজ করেন, ঠিক আছে। যেখানে যে জিনিসটার কারণে বা যে মানুষটার কারণে আপনি আপনার মনে অফেন্ড ফিল করবেন, ঠিক আছে, যার কারণে আপনি কী করতেছেন যে আমি খুব অফেন্ড ফিল করতেছি, ঠিক আছে, বা আমার কাছে এক ধরনের প্লাস কি মানে এক ধরনের নেগলিজেন্সি আমার কাছে ফিল হইতেছে, আমি ওদের কাছ থেকে দূরে থাকবো, ওদের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমাদের সবচেয়ে বেটার হবে আর কি। এটা আমি লাইফে এরকম ফিল করছি, দ্যাটস আমি এই বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনার সাথে আর কি। সো ইন ফিউচার যাদের সাথে এরকম ঘটে, কিংবা যারা থিঙ্ক করেন যে এরকম ঘটতে পারে আপনাদের সাথে, আপনারা ওইরকম সম্পর্কে আপনারা চলে আসেন, দূরে সরে আসেন, ঠিক আছে। ইউ শুড গেট রিড অফ দ্যাম। ওদেরকে লাইফ থেকে ঝেড়ে নেন, ঠিক আছে। নেক্সট টাইম ওরা আপনার পিছনে কিছু বললে আপনি শুনবেন না। ইউ ডোন্ট নিড টু লিসেন এনিওয়ান, ইউ ডোন্ট নিড টু হিয়ার এনিওয়ান, বিকজ অফ ইউর বেটারমেন্ট। সো আপনার সবাই কেমন আছেন কাইন্ডলি জানাবেন। আর যদি এরকম টক্সিক কোনো রিলেশনশিপ থাকে আপনাদের মধ্যে, বা কোনো ফ্রেন্ডশিপ, টক্সিক কোনো ফ্রেন্ডশিপ, বিষাক্ত কোনো ফ্রেন্ডশিপ, ঠিক আছে, নেগলিজেন্সি কোনো ফ্রেন্ডশিপ যদি থাকে আপনাদের মধ্যে, তাহলে সেগুলো ইভেট করেন। ইভেন ইভেশন আর কি, মানে এদেরকে আপনি ঝেড়ে ফেলেন একেবারে।